কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন। তাহলে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে, আর এই যুদ্ধে কারাই বা জয়ী হয়েছে? জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাইফেল সহ বাংলাদেশ সীমান্তে ঢুকে ধরা খেলেন ভারতের সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য। গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে না দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা নতুন আছেন একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন। It's not us, it's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर इन इट and I am his wife. সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই দম্পতি বলেন, আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেঁটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরও 1 মাস আগেই পোস্ট করা হয়েছিল। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে, আর এ ব্যাপারে ধীরে ধীরে মুখও খুলছেন অনেকে। পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য। সেখানে তিনি দাবি করেন, হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী। পুরো ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি। जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। सबसे ज्यादा दर्दनाक बात ये थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो। এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। কাশ্মীরে বর্তমানে 6 লাখ সেনা মোতায়েন রয়েছে। 50 মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন। এরপরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইফের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন, হামলার সময়ে সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে? জঙ্গিরা সেখানে 1 ঘন্টা ধরে হত্যালীলা চালালো, পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারল না কেন? তিনি আরও বলেন, গত 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন? তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে। তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন? সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন? পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান, সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড? কাশ্মীর হামলাকে মোদীর সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলা, এই দুটি ঘটনাকেই সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতে যে কোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পেহেলগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্টু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহ। যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে, তবে নিজেদের জীবনের তাহলে বিনিময়ে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে, আর এই যুদ্ধে কারাই বা জয়ী হয়েছে, এ নিয়েই আজকের প্রতিবেদন। ভারত ভাগের পর 1947 সালে পাকিস্তান ভারতের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয়। মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই এই যুদ্ধের সূত্রপাত ঘটে। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায়। শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ঘটে। যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে। পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান অঞ্চল দুটির উপর নিয়ন্ত্রণ লাভ করে। 1956 সালে এ দ্বন্দ্বের সূচনা হয়। 1965 সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্ত রক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে। পরবর্তীতে উভয় দেশই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত ঘেঁষে আক্রমণ চালায়। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এ সংঘর্ষে জড়িত হয়ে থাকলেও পরবর্তীতে উভয় দেশের সশস্ত্র বাহিনীও এতে যোগদান করে। 1965 সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান। তিনি বিরতির নিষ্পত্তির জন্য 1968 সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে, যেখানে পাকিস্তান কচ্ছ অঞ্চলের 3500 বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র 350 বর্গ কিলোমিটার ভূমির অধিকার পায়। 1999 সালে কার্গিল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ ভারত পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না। কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে এ যুদ্ধ শুরু হয়। শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় ভারত পাকিস্তানের সেনা সদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ত্যাগ করে থাকে, কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলো পাকিস্তানপন্থী কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে। জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে 2 মাসের মাথায় এ যুদ্ধের সমাপ্তি ঘটে। এসব যুদ্ধ সংঘাতের বাইরেও বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত যতগুলো সংঘাত বা যুদ্ধের ঘটনা ঘটেছে তার প্রায় সবগুলোই ঘটেছে কাশ্মীরে। পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জানিয়েছেন নিন্দা এবং দোষীদের ধরতে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 22 এপ্রিল পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের বেশি নিহত হয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ বিবিসিকে নিহতের সংখ্যা জানিয়েছে। 22 এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয়। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতের সুইজারল্যান্ড হিসেবেও বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই ভয়াবহ হামলায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারতকে সব ধরনের সমর্থনের বার্তা দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই সৌদি আরবে সরকারি সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। এ সময় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প নারকীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে লড়াই চালিয়ে যাবে। এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ল্যাভিট জানিয়েছিলেন, জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প। এরপর দুই দেশের প্রধানের মধ্যে কথোপকথন হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 22 এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত 22 জন নিহত হয়েছেন। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামীকে ভারতের সুইজারল্যান্ড হিসেবেও বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এদিকে হামলার পর সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সময়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেশ এবং জাতির একটি ক্লান্তি লগ্ন পার করছে এবং বর্তমানে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশকে পরিচালনা করছেন, সে দেশের পরিচালনার ক্ষেত্রে অনেক সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, জাতীয় সরকার গঠন করা দরকার ছিল, কোনোটাই হয়নি। অবশ্যই জাতীয় সরকার হয়নি, এটাকে বিএনপির সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, বিএনপি সেটাকে সমর্থন করেনি। প্রিয় দর্শক, আপনাদের কি অভিমত? বর্তমানে দেশ পরিচালনার ক্ষেত্রে পূর্বের থেকে কি ভালো চলছে কি না, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু বর্তমানে কাঁচামালের যে অবস্থা সেটা কিন্তু নাবিশ্বাসের বাইরে চলে গিয়েছিল, এখন বর্তমানে স্বস্তিতে এসেছে এবং যেটা আলু কেজি 18 কেজি 80 টাকা কেজি ছিল, সেটা এখন 20 টাকা কেজিতে চলে এসেছে। অনেকটা পার্থক্য আমরা দেখেছি। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকভাবে একটি সাফল্যতম অর্জিত হয়েছে, দেশকে সর্বভৌমত্ব দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেশকে উন্নতশীল রাষ্ট্রশীতে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।